নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ আমরা জানবো। ইনান, আপনি যদি আমাদেরকে জানাতেন। আমরা এর আগে কিন্তু বলেছি যে কারা কারা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, এখন আসলে তাদের দপ্তরগুলো বন্টন হচ্ছে। আমরা দেখতে চাই আসলে এখন পর্যন্ত কে কোন বন্টন আসলে মন্ত্রণালয় পেল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জানেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে। তিনি এর আগে আমরা বলেছি যে বিএনপি মহাসচিব 90-এর দশকের শুরুতে তিনি বিএনপিতে যোগ দেন, তিনি শিক্ষকতাও করেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হলেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন এবং এর মধ্যে 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে তিনি করেছেন। ইমদাদ এবং লড়াই সংগ্রামেও তাকে আমরা দেখেছি। আবির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে আমরা দেখেছি সাবেক বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বার জাতীয় সংসদে তিনি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এবং তাকেও আমরা দেখেছি যে দেশের বাইরের কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং এই আন্দোলন এবং সংগ্রামের সময় তাকে আমরা দেখেছি বিভিন্ন সময় লিয়েজো মেইনটেইন করার বিষয়ে। আলোচিত আরেকটি নাম সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেমনটি এর আগে আপনি বলছিলেন তিনি ভারতে দীর্ঘদিন গুম ছিলেন, গুমের শিকার হয়েছিলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন। রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা ছিলেন তিনি। 1991 সালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে অর্থাৎ এপিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেমনটা বললাম। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন আহমেদ। জি, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি এর আগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য তিনি। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 4 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আরও দেখতে চাই যে আসলে মন্ত্রিপরিষদ থেকে মধ্যে ডাক পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মেজর হাফিজউদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম মন্ত্রী, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টি পেয়েছেন এবং তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পানি সম্পদ মন্ত্রী অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনি মন্ত্রী ছিলেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এর মধ্যে তিনি 7 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন হাফিজউদ্দিন আহমদ এবং ভোলা জেলা বিএনপির তিনি দায়িত্ব পালন করেছেন। ডক্টর এস.এম. জাহিদ হোসেন, তিনি মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক, বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং আমরা তার মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবরাখবর এবং আমরা কিন্তু অনেকে ধারণা করছিলাম তাকে হয়তো বা স্বাস্থ্য মন্ত্রণালয়টা দেয়া হতে পারে, অনেকে ধারণা করছিল, কিন্তু দেখা গেল যে তিনি আসলে পেয়েছেন মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা আরও দেখতে চাই যে মন্ত্রী পরিষদ যে বিভাগ থেকে ডাক পেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু, তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। তাকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান তিনি বিএনপির, একই সঙ্গে তিনি একজন ব্যবসায়ী নেতাও, এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা, মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এবং এবারে নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থীদের মধ্যে তিনি একেবারে 1 নম্বরে। আমরা আরো কিছু প্রার্থী দেখতে চাই যারা এর মধ্যে মন্ত্রী হয়েছেন। মিজানুর রহমান মিনু, তিনি আসলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে আমরা আসলে মিজানুর রহমান মিনুকে রাজশাহীতে মেয়র হিসেবে দেখেছি। বারবার রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, 4 বার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 2 বার তিনি জিতেছেন। ইমদাদ একদম অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এর আগে দেখেছেন যে এর আগে তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি মন্ত্রী হয়েছেন এবং পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জ্যেষ্ঠ আইনজীবী এবং রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে যেখানে যোগ্যতা আছে সেখানে রাখা। অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, যেটি একটু আগে আপনি বলছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী তিনি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সভাপতিও ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবার তিনি নির্বাচিত হয়েছেন। আমরা দেখতে চাই আরিফুল হক চৌধুরী কি পেলেন। আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। যেমনটা জানি যে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য তিনি এবং 2003 সালে সিলেট সিটি কর্পোরেশন কমিশন ছিলেন। 2013 থেকে 2023 সালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী। এছাড়া প্রথমবার তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রথমবারই তিনি আসলে জয়ী হয়েছেন। এর আগেও আমরা দেখলাম যে তিনিও আসলে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে তিনিও মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জহিরুদ্দিন স্বপন, তিনিও মন্ত্রীর দায়িত্ব
দায়িত্ব পেয়েছেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। রাজনীতিবিদ ও কলামিস্ট, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। 3বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি 2বার নির্বাচিত হয়েছেন। আর আরও মন্ত্রী হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী আইনি, জানেন বিএনপির অন্যতম ত্যাগী নেতা হিসেবে তিনি পরিচিত এবং বিএনপির যুগ্ম মহাসচিব, পূর্বে প্রচার সম্পাদক ছিলেন। 5বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এর মধ্যে 3বার তিনি নির্বাচিত হয়েছেন। আমরা তিনি আরো পানি একজনকে সম্পদ দেখতে চাই। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসাদুল হাবিব দুলু, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি রাজনীতিবিদ এবং আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। 6বার সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে 4বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং খাদ্য উপমন্ত্রী হিসেবে এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন। ইমদাদ, আমরা নিশ্চয়ই ধাপে ধাপে আরও যারা দায়িত্ব পেয়েছেন তাদের নামও আপনাদের সামনে তুলে ধরবো।